হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর একজন পয়গম্বর নিজের কর্ম করার জন্য নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। আমার বন্ধুগণ, এই কবরের দিকে নজর করার পরে দেখতে পান কবরওয়ালার হালত ভালো নয়। কবরে যিনি আছেন তিনি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছেন। পয়গম্বর নজর করে দেখতেছেন কবরওয়ালা কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়ে গেছি। কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া আমার বন্ধুগণ নিজের কর্মের দিকে নিয়ে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন শেষ হয়ে গেল, কর্ম সম্পাদন শেষে পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় এখানে আসতেছিলেন, আসার সময় পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক ও আমার আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, বলেন না। ভাই, সবার কি আল্লাহ প্রিয় আল্লাহ নয়? সবাই বলতেছেন না কেন? বলেন না আল্লাহ। আমার সাথে দোয়াটা করেন, বলেন ইয়া আল্লাহ। হয় না? আবার বলেন ইয়া আল্লাহ, তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই। এভাবে চাইছেন কোনদিন? সরবল কথা শুনে না, তাই আল্লাহ কইছেন, আল্লাহ আমার সরবল অস্থাও, আল্লাহ তোর কাছে আমার সরবলের মানে ভদ্রতা ভিক্ষা চাই। সরবলদার মানুষ হয়, টাকা নাই, অভাব দেখা দিচ্ছে, আল্লাহ দেখা সুদ করা মানুষ না, আল্লাহ তোর কাছে টাকা ভিক্ষা চাই। কথা কয়টা? বউ কথা শুনে না, আল্লাহ বউ আমার কথা শুনে, আল্লাহ বউ তুমি ভালো করে দাও। কিন্তু যার কাছে সব আছে, যিনি সব দিতে পারেন, তাকে কোনোদিন ভিক্ষা চান নাই। এই মাদ্রাসা যে বুজুর্গের নামে মুফতি ফায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, পাশাপাশি আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতানুদ্দিন নাহবী রহমতুল্লাহ আলাইহি, যারাই ছিলেন বগুড়া ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি, ফকিরুল মিল্লাত আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত ওলিদের চাওয়া একটাই ছিল, আল্লাহ আমি দুনিয়ার কিচ্ছু চাই না, তোমারে চাই। তা আমার সাথে একটু বলেন না, যারা দিল থেকে বলবেন তাদের দিল হালকা হয়ে যাবে।